Hey, welcome back to the channel everyone. Hope you guys are doing absolutely fine. চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা আমার লাস্ট 3-4টা ভিডিও দেখেছো তারা জানো যে আমি একটা নতুন রাইডে যেতে চলেছি। আর এইবার একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে প্রিয়ঙ্কর। এই যে প্রিয়ঙ্কর, তো দুজন মিলে যাচ্ছি হচ্ছে সিকিম। সিকিমে কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতে আস্তে আস্তে জানতে পারবে। তো এখন টাইম হলো, এই যে দেখতে পাচ্ছ অলমোস্ট 4টে বাজে। আমাদের 3টায় বেরোনোর কথা ছিল, তো অ্যাজ ইউজুয়াল আমরা লেট হয়ে গেছি। আর বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম না, বাড়ি বলা যায়, এটা জাস্ট আমার পাড়ার মোড়ে গলির মুখে, এখান থেকে স্টার্ট করছি। কারণ জানো বাড়িতে সবাই এখন ঘুমাচ্ছে, তারপরে মা আর বাবা উঠেছিল, বাট জানো যে এরকম রাইডের আগে সবাই একটু ইমোশনাল হয়ে যায়, তো তাই জন্য আর বাড়ি থেকে সেই সিচুয়েশনে ভিডিও স্টার্ট করিনি, এখান থেকেই স্টার্ট করছি। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। সো গাইস ফাইনালি এখন আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। লেট হয়ে গেল অনেকটাই, ব্লগ শ্যুট করতে করতে, ছবি তুলতে তুলতে। জয় শ্রীরাম। আর প্রিয়ঙ্করকে আমি একটু এগিয়ে দাঁড়াতে বললাম, আর মিটারটা একটু জিরো করে নিই। মিটারটা জিরো করা থাকলে আমাদের সুবিধা হবে বুঝতে যে কতটা গাড়ি রান হলো, কতটা কিলোমিটার বাকি রয়েছে, কতটা চললো। তো চলো যাওয়া যাক। আর রাতের পরিবেশ চারিদিক কত শান্ত, কত ফাঁকা লাগে, তাই না? সুন্দর একটা ওয়েদার রয়েছে, সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে। আর এই যে প্রিয়ঙ্কর দাঁড়িয়ে রয়েছে। চারিদিক কত শান্ত, কত শুনশান, অসাম একটা ফিলিংস আসছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে অলমোস্ট 4টে বাজে, অলমোস্ট না এক্স্যাক্টলি 4টেই বাজে। তো ফাইনালি গাইজ আমাদের ট্রিপটা আলটিমেটলি হচ্ছে। অনেক যুদ্ধ, অনেক ঝামেলা ঝাঁটির পরে, অনেক কিছুর পরে ফাইনালি আমাদের ট্রিপটা হচ্ছে। আর আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল, আমাকে বললামই 3টের সময় আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু আলটিমেটলি লেট হয়ে যায়। রেডি হয়ে গেছিলাম, দিয়ে প্রিয়ঙ্করকে ফোন করলাম, ও একটু ঘুমিয়ে পড়েছিল। ও রেডি হয়ে আমার বাড়ির এখানে এলো। তারপর আমার কিছু জিনিস ব্যাগে ঢুকছিল না, ওগুলোকে আবার প্রিয়ঙ্করের স্যাডেল ব্যাগে প্লেস করলাম। যেরকম রেডবুলটা নিয়েছিলাম, রেডবুলগুলো আমার ব্যাগে ঢুকছে না, ওগুলো প্রিয়ঙ্করের ব্যাগে দিলাম। প্রিয়ঙ্করের কাছ থেকে এক সেট বাঞ্জি নিলাম, আমার যে ব্যাগটা, যেটা ডাফেল ব্যাগটা, সেটাকে বাঁধার জন্য। আর রাতে রাইড করার গাইজ একটা মজাই আলাদা, কারণ এই গ্যাঞ্জাম থাকে না, রোদ থাকে না, গরম থাকে না, তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম থাকে না। যদিও এখন ডিসেম্বর মাস, আমাদেরকে বলে রাখি আজকে ডিসেম্বরের 6 তারিখ, তো দিনের বেলায় সেরকম গরম হতো না, তাও এই যে ট্রাফিক জ্যামটা, এটা এড়ানোর জন্যই আমরা সবসময় রাতের বেলা রাইডটা প্রেফার করি। আরও বেটার হতো যদি আরও আগে 2-3 ঘন্টা আগে বেরোনো যেত, বাট সেটা পসিবল হয়নি, তার আগে বেরোনো সম্ভব না। তো তাই জন্য আমরা 3টে প্ল্যান করেছিলাম। তো যাই হোক, 4টে একটু লেট হয়ে গেল। আর 1-1.5 ঘন্টার মধ্যেই হয়তো সূর্য উঠে যাবে, আলো ফুটে যাবে। আর আজকে তো টেনশনেই পড়ে গেছিলাম, সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার ছিল, সন্ধ্যের দিক থেকে তো বৃষ্টিও হয়েছে, কারণ চেন্নাই একটা নিম্নচাপ এসেছিল, তার জন্য পুরো আকাশ মেঘলা। গত 2 দিন ধরে টেনশনেই ছিলাম যে রাইডের শুরুতেই বৃষ্টি হবে। দেখতে পাচ্ছ রাস্তা এখনো ভেজা রয়েছে দু সাইডে, কারণ মানে 9টা 9:30 অবধি বৃষ্টি হয়েছে। টেনশনেই ছিলাম যদি রাইডের শুরুতেই বৃষ্টি হয় তো কি হবে, রাস্তায় হয়তো ফগ হতে পারে। তো না, সেরকম কোনো ব্যাপার না, রাস্তা ক্লিয়ারই দেখছি, আর বৃষ্টিটাও থেমে গেছে। আর গাইস কি বলবো তোমাদেরকে, ফাইনালি মানে কৃষ্ণনগরকে টাটা বাই বাই 5 দিনের জন্য। আমাদের আবার দেখা হচ্ছে 10 তারিখে, 10 ডিসেম্বর। তো ততদিনের জন্য গুড বাই কৃষ্ণনগর। আর আমার এক্সাইটমেন্ট তোমরা হয়তো আমার কথা থেকে বুঝতেই পারছো কি লেভেলের এক্সাইটমেন্ট আমি আছি, কারণ আমার বিএমডব্লিউ এটা ফার্স্ট টাইম ব্লগে যাচ্ছি। এরকম ফুল গিয়ার আপ হয়ে, ফুল অ্যাক্সেসরিজ লাগিয়ে, গাড়িতে ফুল লাগেজ লোড করে যাওয়ার মজাটাই আলাদা। ওফ। তো এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের জলঙ্গি ব্রিজ। সো গাইস নেক্সট যে পেট্রোল পাম্প আসবে, ফার্স্ট পেট্রোল পাম্প, সেখান থেকে গাড়িতে ফুল আপটা করে নিতে হবে। যদিও আমার গাড়িতে হাফ ট্যাঙ্ক তেল রয়েছে, 4টে দাগ দেখাচ্ছে, বাট প্রিয়ঙ্করের গাড়িতে পেট্রোল নেই, তো বললো ট্যাঙ্ক ফুল করবে। তো আমিও পেট্রোল ভরিয়ে নিই, কারণ আমার গাড়ির ট্যাঙ্ক রেঞ্জ কম,
প্রিয়ঙ্কর হয়তো এখান থেকে একবার তেল ভরাবে, তারপরে আবার হয়তো ওকে শিলিগুড়িতে তেল ভরাতে হবে, তার মাঝে হয়তো আমাকে আরও একবার তেল ভরাতে হতে পারে। জানি না ফার্স্ট টাইম লংয়ে যাচ্ছি, কতটা কি রেঞ্জ দেবে আমি জানি না, আইডিয়া নেই, তো আমি রিস্ক নেবো না। হাফ ট্যাঙ্ক কি তার একটু কমে গেলেই আমি ফুয়েল আপটা করিয়ে নেবো। নেক্সট পেট্রোল পাম্প হচ্ছে বাহাদুরপুর পেট্রোল পাম্প, মানে আমাদের কৃষ্ণগড়ের থেকে পেটুয়ার দিকে যেতে ওটাই ফার্স্ট পেট্রোল পাম্প পড়ে। আর গাইজ রাতের বেলায় লং রাইডের উদ্দেশ্যে বেরিয়েছি, লোডেড গাড়ি, ফুল গিয়ার আপ হয়ে গাড়ি চালাতে আলাদাই মজা আসছে, আলাদাই, মানে তোমাদেরকে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, জাস্ট আলাদাই স্যাটিসফ্যাকশন আসছে। তারপরে ভেবেছিলাম হেডলাইটটা উইক আমার গাড়ির, কারণ এলইডি হেডলাইট, এর আগে থান্ডারবার্ড চালিয়েছি প্রজেক্টের হেডলাইট ছিল, তো সেই তুলনায় ভেবেছিলাম উইক, বাট এরকম রাতের বেলায় গাড়ি চালিয়ে লাইট আমি বেশ ভালোই স্যাটিসফাইড। যদিও আমার গাড়িতে কোনো অক্সিলারি লাইট লাগানো নেই, আমি ভেবেছিলাম লাগাবো, বাট আমি এই কাজটা কৃষ্ণগড় থেকে করাতে চাইনি, কারণ বিএমডাব্লিউতে অক্সিলারি লাইট লাগাতে গেলে, মানে হার্নেস দিয়ে লাগাতে গেলে পুরো ট্যাঙ্কের ডান পাশের ট্যাঙ্কের সাইডটা খুলতে হয়, কারণ তার ভেতরে হচ্ছে ইলেকট্রিকের কানেকশান, যেটা আমি দেখেছি। তো গাইস চলে এসছে বাহাদুরপুর পেট্রোল পাম্প, ফুয়েল আপটা করে নেওয়া যাক, দেখি কত টাকার তেল ধরে। ফুল আস্তে আস্তে একটু দাও, যাবে 700। সো গাইস গাড়িতে ফুয়েল আপ করে নিয়েছি, গাড়িতে 700 টাকার তেল ধরলো, যা তেল ছিল তারপরে। আর এরপরে হয়তো আমাকে শিলিগুড়ি ঢোকার আগে 1-2বার ফুয়েল আপ করতে হবে, কারণ আমার গাড়ির ট্যাঙ্ক রেঞ্জ কম। আর প্রিয়ঙ্করকে হয়তো শিলিগুড়ি ঢোকার আগে একবারই করতে হবে, বা শিলিগুড়ি ঢুকে যাই হোক, ওর গাড়ির ট্যাঙ্ক অনেক বড়, রয়্যাল এনফিল্ডের ট্যাঙ্ক বুঝতেই পারছো তোমরা। সো গাইস এই হচ্ছে আজকে আমাদের ট্রিপের প্রথম টোল প্লাজা, বেথুয়াডাওয়ারি টোল প্লাজা। এখনও এরকম অনেক আসতে বাকি আছে। আর এই অন্ধকারে গাইস তোমাদেরকে আর দেখানোর সেরকম কিছু নেই, এই রাস্তা দিয়ে বহুবার গেছি, এই রাস্তা তোমাদেরকে বহুবার দেখিয়েছি। যদি কোনো আপডেট দেওয়ার থাকে তাহলে আপডেট দেবো, আর না হলে দেখা হচ্ছে ডিরেক্ট আলো ফোটার পরে। সো গাইস এটা হলো বহরমপুর বাইপাস। আগের বছর যখন গেছিলাম তখন ওই রাস্তাটা চালু হয়েছিল না, জাস্ট রিসেন্টলি চালু হয়েছে মনে হচ্ছে। রাস্তার কন্ডিশন দেখেও তাই মনে হচ্ছে। স্ট্রিট লাইটগুলোও সব জায়গায় চলছে না, কিছু কিছু জায়গায় চালু হয়েছে, কিছু কিছু জায়গায় চালু হয়নি। আর মাখন কন্ডিশন রাস্তার, আর এটা চালু হওয়াতে আমাদের মতো রাইডার যারা রয়েছি, বাইকার যারা রয়েছে, যারা ট্যুরে যায় বহরমপুরে, যাদের কোনো কাজ নেই, দরকার নেই, তারা ডিরেক্ট বহরমপুরকে বাইপাস করে, বহরমপুরের জ্যামটাকে বাইপাস করে ডিরেক্ট নিচে নিয়ে ধরে বেরিয়ে যেতে পারবে। বিরাট একটা হেডেক মুক্ত হয়েছে, কারণ বহরমপুরের জ্যামে অনেকক্ষণ ফেসে থাকতে হতো, তো সেই চাপটা আমাদের কমে গেছে। এবং ডিরেক্ট এটা গঙ্গার উপর দিয়ে পার করে যা মনে হচ্ছে এনএইচে গিয়ে মিশবে। সো গাইস চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজায়, বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল প্লাজা। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 42, আর আমরা বাড়ি থেকে এসেছি 95 কিলোমিটার। হালকা হালকা খিদে পাচ্ছে, ইচ্ছা আছে আর 10-15 কিলোমিটার বাদে দাঁড়াবো। পলসন্ডা বলে একটা জায়গা আছে এখানে, সেখানে ফেমাস পাপ্পুর ধাবা রয়েছে, পাঞ্জাবি ধাবা, খুবই ফেমাস ধাবা, এর আগেও এখানে দাঁড়িয়েছি। তো সেখানেই হালকা করে চা বিস্কুট এসব খাওয়ার ইচ্ছা আছে। ব্রেকফাস্ট করবো না, কারণ এত সকাল সকাল ব্রেকফাস্ট করে লাভ নেই, আর ব্রেকফাস্ট করে আমাদেরও খিদে পায়নি, জাস্ট হালকা কিছু টপ আপ করতে হবে। ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে আমাদের পরদেশি ধাবায়, যেটা মালদাতে পড়ে। তো টাইমিং সেরকমই বলছে, ব্রেকফাস্ট করার টাইমিং সেই জায়গায় পৌঁছাবো আমরা। আর এখানে হালকা পাতলা করে চা খেয়ে পেটটা ভরিয়ে নেবো। সো গাইজ এখন টাইম হলো 6টা, আর আমরা এই যে দেখতে পাচ্ছ পিছনে পাপ্পুর ধাবায় দাঁড়িয়েছি পলসন্ডায়। এটা একটা ফেমাস ধাবা। এই আমার পিছনে প্রিয়ঙ্কর, এখানে একটু চা বিস্কুট এসব খেতে দাঁড়িয়েছি, খিদে পেয়ে গেছে। যদিও আমি 1টার সময় খেয়েছি, মানে ডিনার করেছি, তাও খিদে পেয়ে গেল, যাই না। তাই প্রিয়ঙ্কর বল এবার কেমন লাগছে, মানে অনেক প্ল্যান পরিকল্পনা করে, অনেক যুদ্ধ করে দুজন মিলে শেষমেশ একসাথে রাইড করছি। আমরা কোনো একটা ভিডিওতে সেই নবদ্বীপ গেছিলাম, কি চা খেতে, তন্দুরি চা খেতে, সেইখানে গিয়ে বলেছিলাম যে একসাথে রাইড খেতে গেছিলাম, মালাই চা খেয়ে ফিরেছি। সেইখানে বলেছিলাম একসাথে আমরা রাইড করবো, কিন্তু হচ্ছে আলটিমেটলি বহুদিন বাজে। লাস্ট আমি একসাথে গেছিলাম অরুণাচলে। হ্যাঁ, অরুণাচলে আমাদের বিয়ের পরে, ওর বিয়ে অনেকটা পরে, আমার বিয়ের একদম পরে সেই বছর গেছিলাম 19 সালে। এই প্ল্যানটা আমাদের ছিল সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর থেকে পিছলো অক্টোবরে হয়ে গেল হচ্ছে সিকিমে বন্যা, সেখান থেকে হলো নভেম্বরের 25 তারিখ ওর হচ্ছিল না, সেখান থেকে গিয়ে ডিসেম্বরের 6 তারিখে আলটিমেটলি আমাদের রাইড হচ্ছে। তো দেখা যাক, এখনো অবধি তো সব ঠিকঠাকই আছে। আর আজকে ফার্স্ট স্টপ হচ্ছে, মানে আজকে স্টে করবো গ্যাংটক,
তো আমি এই রাস্তা বহুবার দেখিয়েছি তোমাদেরকে, তো সেরকম কোনো আপডেট ছাড়া আমি আর এই রাস্তায় ভিডিও করব না। নেক্সট যেখানে যেখানে দাঁড়াবো হয়তো তোমাদেরকে আপডেট দেবো। আর এখানে বেকার আমি মানে ভিডিও লম্বা করবো না, ভিডিও করে এরপরে পাহাড়ে অনেক ভালো ভালো ভিউ আসবে, সেখানেই তোমাদেরকে ভিডিও করে আলটিমেটলি যাওয়ার কথা ছিল কোথায় সেটাও বলে দে। যাওয়ার কথা ছিল, থাক সেটা আজকে বলবো না, ওটা কালকে বলবো, থাক। না না, আজকে গ্যাংটক তো আমরা যাচ্ছি, যাওয়ার কথা ছিল কোথায়? বাংলাদেশ। ও হ্যাঁ, বাঙ্গানে যাওয়ার কথা ছিল। সিকিমটা তো হ্যাঁ, নর্থ সিকিমটা প্রবলেমেটিক, ওটার জন্য প্ল্যান কিছু আর্মি চেঞ্জ হয়েছে। করে নিয়ে যাচ্ছে, মানে খুব সমস্যা হয়। তাও লাচেন মেনলি আমাদের গুরুদংমার টার্গেট ছিল। লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গুরুদংমারে আমাদের যাওয়ার কথা ছিল, বাট ওই বন্যার জন্য লাচেনের সাইড পুরোই বন্ধ, লাচুংটা খোলা আছে কিন্তু সেখানেও অনেক হেডে গেছে যাওয়া, তাই জন্য প্ল্যান ওটা ড্রপ করেছি, যাচ্ছি অন্য জায়গায়, সেটা তোমাদেরকে বলবো পরে। আজকের ভিডিওতে না, সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে, সব এক ভিডিওতে বলে দিলে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। A few moments later. সো গাইজ, আমরা ট্রিপে বেরোবো, আমাদের সাথে ট্র্যাজেডি হবে না, এটা হতে পারে না। এই পাপ্পুর ধাবায় গাড়ি বের করতে যাচ্ছিলাম, এখান থেকে দেখি হঠাৎ করে গাড়ির পিছনের চাকা লিক হয়ে গেছে, পুরো একদম ফ্ল্যাট টায়ার। তো ওই এখন বসে আছি লিক সারাতে। ভাগ্যিস কালকে লিক সারানোর কিটটা নিয়ে এসেছিলাম, ফার্স্টে হয়েছিলাম মানবো না, তাও ভাগ্যিস নিয়ে এসেছি। তো দেখো কাজে লেগে যাচ্ছে ফার্স্টেই, বাড়ি থেকে 100 কিলোমিটার আসতে না আসতেই ট্র্যাজেডি শুরু। সো গাইস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:05 আর আমরা কৃষ্ণনগর থেকে এখন অবধি এসেছি হচ্ছে 180 কিলোমিটার। দেখতেই পাচ্ছ এখন রয়েছে হচ্ছে আমার ফারাক্কা ব্রিজের ওপরে, ফারাক্কায়। আর এর আগে কি ট্র্যাজেডি হলো তোমরা দেখলেই, তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারলাম না লিক সারানোর, কারণ আমি আর প্রিয়ঙ্কর দুজনে মিলেই গাড়ির লিকটা সারাচ্ছিলাম, তাই জন্য ভিডিও করার মতো কেউ ছিল না। আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো ওখানে আরেকটা টিমের সাথে দেখা হচ্ছিল, বললাম যারা মায়াপুর থেকে এসেছিলো, তো তাদেরই একজন বললো যে তোমার গাড়ির টায়ার তো ফ্ল্যাট। তো তখনই গিয়ে দেখি গাড়ির চাকা লিক, কীভাবে কী হয়েছে বুঝতে পারছিলাম না। চেক করতে গিয়ে দেখি যে কাঁচের টুকরো ঢুকে লিক হয়ে গেছে। দিয়ে মনে পড়লো বহরমপুর বাইপাসের উপরে এক জায়গায় কাঁচ পড়েছিল, তো টায়ার গরম ছিল, টায়ারের গরমের জন্য টায়ার নরম হয়েছিল, নরম টায়ার গরম টায়ারে কাঁচের টুকরোটা গেল ঢুকে, আমার টায়ারটা গেল লিক হয়ে। ট্র্যাজেডির পর ট্র্যাজেডি, আমরা রাস্তায় বেরোবো, আমার সাথে ট্র্যাজেডি হবে না, এটা হতে পারে না। তো যাই হোক, ওখানে অনেকটা টাইম খেয়ে নিল, অলমোস্ট 1 ঘন্টা, কারণ 10-15 মিনিটেই আমরা বেরিয়ে যাচ্ছিলাম চা খেয়ে। বাট এই লিক সারানোর জন্য পুরো সব বেকার হয়ে গেল, এবং আবার খিদে পাচ্ছে, চা খেয়ে বিস্কুট খেয়ে একটু খিদেটা চাপা দিয়েছিলাম যাতে নেক্সট দাঁড়ানো অবধি মানে ব্রেকফাস্ট স্টপ অবধি ওয়েট করতে পারি, কিন্তু এই যে খাটাখাটনি হলো আবার খিদে পেয়ে গেছে। দেখা যাক, নেক্সট ইচ্ছা আছে পরদেশি ধাবায় দাঁড়ানো, যেটা হচ্ছে মালদায়, আর এখান থেকে 50-60 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। যাই না কতদূর কি টানতে পারবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। কিন্তু পরদেশি ধাবায় আমার খুব দাঁড়ানোর ইচ্ছে, এর আগেও বহুবার প্ল্যান করেছি, বাট হয়ে ওঠেনি। পাপ্পুর ধাবায় এর আগেও দাঁড়িয়েছি আমি আর অনিন্দিতা, ভুটান রাইড থেকে ফেরার সময় ওখানে আমরা ডিনার করেছিলাম, কিন্তু সরি ভুটান না, দার্জিলিং থেকে ফেরার সময়। কিন্তু পরদেশি ধাবায় না যাওয়ার পথে না ফেরার পথে কোনোবারই দাঁড়ানো হয়নি। ফেরার পথে তো হওয়ার কথাও না, অ্যাকচুয়ালি সেটা উল্টো সাইডে পড়ে, যাওয়ার পথেও দাঁড়ানো হয়নি। সো গাইজ, এখন ঘড়িতে 9টা বাজে আর আমরা মালদা ক্রস করে একটু এগিয়ে এই যে পরদেশি ধাবা রয়েছে দেখতে পাচ্ছ পিছনে, 9:10, আচ্ছা প্রিসাইজলি পিছনে পরদেশি ধাবা দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। অনেকক্ষণ ধরে খুব খিদে পেয়েছে, চা বিস্কুট খেয়েছিলাম পাপ্পু ধাবাতে, দিয়ে লিক সারা দিকে যা খাটনি হয়েছে সব একদম ওখানেই আবার হজম হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়াই, পুরি সবজি রয়েছে, ওটাই তাড়াতাড়ি হবে বললো, অর্ডার দিয়েছি, তো যাবো খাবো তারপরে বেরোবো। সো গাইজ, এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, বিভৎস গরম, জাস্ট মনে হচ্ছে কড়াই থেকে তুলে খাচ্ছি, বাট কিছু করার নেই, যা খিদে পেয়েছে সব খেয়ে নেবো। সো গাইস, এখন ঘড়িতে বাজে 10:06 আর আমরা পরদেশি ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। আমাদের এখানে ব্রেকফাস্টের বিল হয়েছে 160 টাকা, তাতে ছিল 4 পিস করে কচুরি, সবজি আর 1 পিস করে রসগোল্লা। তো এখানেই 1 ঘন্টা 45 মিনিটের একটা লম্বা ব্রেক হয়ে গেল, কারণ এখানেই আমি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আবার যদি কোথাও রাস্তায় ফ্রেশ হতে দাঁড়াতে হয় তাহলে আবার এক্সট্রা টাইম যাবে। আর এখন নেক্সট আর দাঁড়ানোর প্ল্যান নেই, আবার 120-125 কিলোমিটার পরেই দাঁড়ানোর প্ল্যান আছে, অ্যাটলিস্ট ডালখোলা ক্রস করে দাঁড়ানোর প্ল্যান আছে। তো ঘুম পাইনি, ফ্রেশই আছি, সো ফার সো গুড। আর ঘুম পেলেও চিন্তা নেই, সাথে রেডবুল আছে। আর এই আমার আর প্রিয়ঙ্করের একসাথে যাওয়ার প্ল্যান ছিল কবে থেকে আমরা প্ল্যান করেছিলাম এই ট্রিপটা করব। আগস্টে ফার্স্টে প্ল্যান করি, তারপর সেখান থেকে পিছিয়ে হলো সেপ্টেম্বরের 6 তারিখের পরে আমরা প্ল্যান করলাম হচ্ছে অক্টোবরের 13 তারিখ। সেখানে অক্টোবরের 13 তারিখ কনফার্ম হয়ে গেছিলো, সব বুকিং টুকিং করে ফেলেছিলাম, বুকিং অ্যামাউন্ট দিয়ে ফেলেছি।
দিয়ে তারপরে তো তোমরা জানো সিকিমে একটা ভয়াবহ ফ্লাড হয়েছে, তার জন্য পুরো ট্রিপ আমাদের পিছিয়ে দিতে হয়। আলটিমেটলি হবে কি হবে না, সিকিম যেতে পারবো কি না, সেগুলো পুরো টেনশনে ছিলাম। তারপর ফাইনালি প্ল্যান করলাম নভেম্বরের 25। তো নভেম্বরের 25 কিছু প্রবলেম ছিল, কারণ নর্থ সিকিমটা খুলেছিল না। আমাদের মেনলি নর্থ সিকিম যাওয়ারই প্ল্যান ছিল। নর্থ সিকিমের লাচেন খুলেছিল না, লাচুংয়েরও সেরকমভাবে পারমিট দিচ্ছে না। 1 তারিখ 1 ডিসেম্বর থেকে লাচুংয়ের পারমিট দেওয়া স্টার্ট হয়েছে। তো ওই সব কারণে প্ল্যান করলাম ডিসেম্বরের 6 তারিখে যাব। সো গাইজ একটা ফুয়েল ব্রেক নিয়ে নিলাম, কারণ গাড়িতে 3টে দাগ হয়ে গেছে তেলের, আর ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 111 কিলোমিটার। মেনলি প্রিয়ঙ্কর বলল যে পেট্রোলটা ভরিয়ে নেবে, তাই ভাবলাম আমিও ভরিয়ে নিই, রিস্ক নিয়ে লাভ নেই। সামনে আবার কোথায় পেট্রোল পাম্প আছে না আছে জানি না, তো পেলাম এখানে যখন ভরিয়েই নিই। আর পেট্রোলের প্রাইস খুব একটা কম না এখানে, 106 টাকা 20 পয়সা, আমাদের ওদিকের মতোই, 1 টাকা কম হার্ডলি। সো গাইস পেট্রোল আবার ভরিয়ে নিয়েছি, ফুল করিয়ে নিয়েছি, 880 টাকার তেল ভরলো। এখন ঘড়িতে বাজে 11:08 আর আমরা ডিস্টেন্স কভার করেছি এখনো অব্দি 277.8, মানে 278 ধরো। সারাদিনে গাড়ি আজকে প্রচুর কাজ ছিল, ভেবেছিলাম রেস্ট নেবো 6:30-6টা থেকে একটু ঘুমিয়ে নেবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। বুঝতেই পারছো ট্রিপের আগে প্রচুর কাজ থাকে, প্রচুর কেনাকাটা থাকে, ওষুধ কেনার ছিল, তারপর হচ্ছে রেডবুল কেনার ছিল, তারপরে প্লাস্টিক প্যাকেট কেনার ছিল বেশ কিছু। তো এইসবগুলো করতে মানে বেরো হয়েছিলাম সকালের দিকেই, বাট বাড়িতে আজকে মা বাবা ছিল না, আর অনেকদিন স্কুল ছিল। গাড়ি বেসিক্যালি কিছু কাজ ছিল, চেনটা লিউট করা হয়েছিল না গাড়ি ওয়াশিংয়ের পরে, তো চেনটা লিউট করলাম। তারপরে গাড়িতে যে প্লাস্টিক র্যাপগুলো জড়িয়েছি আমি সেইগুলো করলাম, কারণ নতুন গাড়ি বুঝতেই পারছো গাড়ির প্রতি একটু মায়া বেশি, ট্যাঙ্কে তারপরে যে গ্র্যাভেলগুলোতে সেগুলোতে প্লাস্টিক র্যাপগুলো জড়িয়েছি। তো সেইগুলো করে কেনাকাটা করতে বেরোতে লেট হয়ে গেলো, বিকাল হয়ে গেছিলো। তারপরে সেইগুলো করে বাড়ি এসে ফাইনাল কিছু প্যাকিং করে শুতে সেই 9টাই বেজে গেল, মানে হয়তো হার্ডলি 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। সো গাইজ এখন 3:08 বাজে আর আমরা এখন শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। প্রিয়ঙ্কার একজন কলিগ থাকে এখানে, তার সাথে একটু দেখা করতে গেছিলাম, একটু রেস্ট নেওয়া হয়ে গেল। আমাদের 4 নম্বর ব্রেক, 3rd ব্রেকে অতটা আমরা দাঁড়াইনি। আর আজকে এখানে শিলিগুড়িতে আমাদের সিএম এসছেন, তো তার জন্যই জ্যাম। মোস্ট প্রবলি এখনই যাবে এখান দিয়ে, রাস্তা দিয়ে, সেই জ্যামেই দাঁড়িয়ে আছি। এতক্ষণ রাস্তা ফাঁকাই ছিল, জানি না কতক্ষণ এখন দাঁড়াতে হবে, ফেঁসে গেলাম মনে হচ্ছে। সামনে সেবক রোডের উপরে গৌতমের হোটেল আছে, খুব নাম শুনেছি, ওখানেই লাঞ্চ করার ইচ্ছা আছে। খিদেও পেয়ে গেছে খুব, কারণ ব্রেকফাস্ট অনেক সকালে করেছি। তো ভেবেছিলাম তো ঠিক টাইমেই করে নেবো, পৌঁছে যাবো, বাট হঠাৎ করে জ্যাম লেগে গেল। সো গাইস ফাইনালি 1/2 ঘন্টা লম্বা যুদ্ধ করার পরে শিলিগুড়ির জ্যাম থেকে এইমাত্র বেরোলাম। এখন 3:40 বাজে। এই শিলিগুড়ির জ্যামটা বরাবরই একটা হেডেক হয়ে দাঁড়ায় আমাদের কাছে, কারণ এখানে লোকালদের জন্য ঠিক আছে, কিন্তু 500-550 কিলোমিটার চালিয়ে আসার পরে এই জ্যামটা নট এ ম্যাটার অফ জোক। সেই ভোর রাত থেকে এখনও অবধি যত না টায়ার্ড হয়েছি, এই 1/2 ঘন্টা তার থেকে বেশি টায়ার্ড হয়ে গেছি সিরিয়াসলি গাইস। মানে প্রতিটা বার 1/2 ঘন্টা 45 মিনিট, কোনো বার তো 1 ঘন্টা পুরো খেয়ে নেয় এই শিলিগুড়ির জ্যামটা। আর এই টানা জার্নির পরে 1 ঘন্টা খুব কষ্টকর। তবে এনার্জি বুস্টার একটাই, এই হচ্ছে সামনে পাহাড়ের ভিউ। তোমরা অ্যাকশন ক্যামেরায় কতটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমি জানি না, বাট আমার সামনে ভিউ পুরো ক্লিয়ার। আর এই নেচারের ফ্রেশ এয়ার, ওফ সিরিয়াসলি গাইস, এনার্জি যা লস হয়েছিল টোটাল রিগেন হয়ে গেল এই সেবক রোডে ঢোকার পরে।